দুই বোন রাজার সামনে নাচছিল। বড় বোনটি ছিল অসম্ভব সুন্দরী আর আকর্ষণীয়, আর ছোট বোনটি ছিল সহজ সরল আর মিষ্টি। তাদের নাচ দেখে রাজা খুব খুশি হলেন, একদম মুগ্ধ হয়ে গেলেন। হঠাৎ নীল রঙের পোশাক পরা এক নারী সামনে এসে দাঁড়ালো। ভয় ছিল পাছে কেউ রাজার মনোযোগ কেড়ে নেয়। দুই বোন তখন জাদু করার সিদ্ধান্ত নিল। তারা হাত দিয়ে হার্ট শেপ বানিয়ে রাজার দিকে তাক করল। মুহূর্তের মধ্যে রাজা শুধু তাদের দুজনকেই দেখতে পাচ্ছিলেন, কিন্তু তিনি সোজা ছোট বোনের দিকে এগিয়ে গেলেন। বড় বোন তো অবাক, সে ছোট বোনের সামনে গিয়ে রাজার মনোযোগ কাড়ার চেষ্টা করল, কিন্তু রাজা তাকে পাশ কাটিয়ে ছোট বোনের কাছেই চলে গেলেন। ভোজ শেষে রাজা শুধু ছোট বোনকেই উপহার দিলেন আর রাতে তার শয়নকক্ষে আমন্ত্রণ জানালেন। হিংসায় জ্বলে উঠে বড় বোন ছোট বোনের রূপ ধারণ করে তার বদলে প্রাসাদে চলে গেল, কিন্তু তার জাদু বেশিক্ষণ টিকল না। ধরা পড়ার ভয়ে সে দ্রুত সব আলো নিভিয়ে বিছানায় শুয়ে পড়ল। তার অস্থিরতা দেখে রাজার সন্দেহ হলো। সেই মুহূর্তে তার মুখটা বারবার নিজের আসল রূপ আর ছোট বোনের রূপের মধ্যে বদলাচ্ছিল। শেষমেশ সে আর সত্য লুকাতে পারল না। সে রাজার কাছে ক্ষমা চাইল আর সব খুলে বলল। রাগী রাজা পাশের পর্দাটা কেটে দিলেন আর বড় বোনকে শাস্তি দিতে মেঝেতে ছড়িয়ে পড়ল মুক্ত। রাজা তাকে সব মুক্ত কুড়িয়ে নিতে বললেন, কিন্তু মুক্ত কুড়াতে দেখে তার বড় বোনকে বেশ কিউট লাগলো। দুজনে যখন কাছাকাছি আসছিল ঠিক তখনই ছোট বোন হন্তদন্ত হয়ে ভেতরে ঢুকল। ছোট বোনকে দেখা মাত্রই রাজার চোখ লাল হয়ে উঠল আর তিনি তার দিকে এগিয়ে গেলেন। তিনি তাকে বললেন আজ রাতে তার বাইরে যাওয়া বারণ। বড় বোন ভাবল রাজা হয়তো তাদের দুজনকেই থাকতে বলেছেন, কিন্তু অপ্রত্যাশিতভাবে রাজা শুধু ছোট বোনকেই থাকতে বললেন আর বড় বোনকে চলে যেতে আদেশ করলেন। বড় বোন ভাবতেই পারেনি রাজা এত দ্রুত তার বিরুদ্ধে চলে যাবে। সে ভেঙে পড়ে সেখান থেকে দৌড়ে পালালো। সে জানত না এসবই হয়েছিল সেই জাদুকরী ফলের কারণে। ফলটি ছিল ইয়াং আর ইনের দুই ভাগে বিভক্ত। ছোট বোন মিষ্টি ফলটি খেয়েছিল বলে সহজেই রাজার মন জয় করে নিয়েছিল, আর বড় বোন টক ফলটি খেয়েছিল বলে তার কপালে জুটেছিল রাজার প্রেমে পড়া, কিন্তু তার ভালোবাসা পাওয়ার ভাগ্য ছিল না। জাদুকরী ফলের প্রভাব থেকে মুক্ত হওয়ার পর রাজা নিজের অদ্ভুত আচরণের কথা বুঝতে পারলেন আর সন্দেহপ্রবণ হয়ে উঠলেন। বড় বোন রাজাকে ছোট বোনের কাছে নিয়ে গেল যাতে রাজা তাদের দুজনের মধ্যে একজনকে বেছে নিতে পারেন। অপ্রত্যাশিতভাবে বড় বোন ছোট বোনের ঘোমটা টেনে খুলে দিল। পরের মুহূর্তেই রাজা নিয়ন্ত্রণ হারিয়ে ছোট বোনের দিকে এগিয়ে গেলেন। সে তার কষ্ট চেপে রেখে চলে গেল। সে জানত না রাজা তখন জোর করে জাদুকরী ফলের শক্তিকে নিয়ন্ত্রণ করছিলেন।